এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই রফিক ছিল পরিশ্রমী চাষি, আর ছোট ভাই করিম ছিল অলস। রফিক ভোরে মাঠে যেত, জমি চাষ করত ও ফসলের যত্ন নিত। করিম সারাদিন ঘুরে বেড়াত আর ভাবত, ভাগ্য একদিন তাকে ধনী করবে। কিরে বন্ধু, কি করছিস একাই বসে? তুই তো দেখছি সবসময় তুই এই গাছের ছায়াতে বসে থাকছিস। ওপরে তোর দাদা অনেক পরিশ্রম করছে জমিতে, ফসলের পেছনে তোর দাদা অনেক কাটছে। তোর দাদাকে তুই তো একটুকু সাহায্য করতে পারিস। দেখ বন্ধু মাসুদ, আমি জমির পেছনে খাটতে পারি না, আমার দাদাই খাটে, বুঝলি বন্ধু। আমি রোদের মধ্যে থাকতে পারি না, তাই আমি কাজে যাই না, বুঝলি বন্ধু। তোর দাদা মানে কষ্ট করে, তুই একটু বিকেলে গিয়ে কাজেরটুকু সাহায্য করতে পারিস বন্ধু। তোর দাদা খুব কষ্ট করে ইনকাম করে, ফসল ফলায়, তোর যত টাকা লাগে তোর দাদা তোকে দেয়। থাক বন্ধু, আমি চলি তাহলে। কিছুদিন পর খরার কারণে গ্রামের অনেক জমি শুকিয়ে গেল, কিন্তু রফিক আগেই পানি জমিয়ে রেখেছিল, তাই তার জমির ধান ভালো হলো। করিমের জমিতে কিছুই জন্মাল না। তখন করিম বুঝতে পারল, শুধু ভাগ্যের আশায় বসে থাকলে সফল হওয়া যায় না। না, আমি খুব বড় ভুল করেছি, কখনো পরিশ্রম না করে কখনো ফসল হয় না। আমি আমার দাদার কাছে যেয়ে ক্ষমা চেয়ে নেব। দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি পরিশ্রম না করে আমি খালি বেরিয়েছি। না রাহুল, তুই তোর ভুল বুঝতে পেরেছি, তাতে আমি অনেক খুশি হয়েছি। আমরা এবার দুই ভাই মিলে ফসল ফলাবো। অনেক আমরা পরিশ্রম করব, তাহলে আমরা অনেক টাকা আয় করতে পারবো। আমরা তাহলে চল রাহুল, আমরা কাজে লেগে পড়ি। সে বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইল এবং পরিশ্রম করতে শুরু করল। দুই ভাই একসঙ্গে মাঠে কাজ করল। পরের বছর তাদের জমিতে প্রচুর ফসল হলো। গ্রামের মানুষ তাদের দেখে বলতো, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। এই গল্প থেকে শিক্ষা, পরিশ্রম ও একতা মানুষকে সফল করে।